তারেক জিয়ার বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা না হলে কিন্তু তারেক জিয়া বাংলাদেশে আসতে পারতো না। সরকার ক্ষমতায় যাওয়া তো বিলাসিতা। সেই তারেক জিয়াও তরের শত্রু। বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের শেষ পর্যন্ত আমি মনে করি ভারত আমাদের শত্রু হিসেবে থাকবে। কেননা আমরা ভারতকে যত কিছুই দেই কিনা, আমরা ভারতকে টন টন ইলিশ পাঠাই কেননা ভারত অবশ্যই আমাদের বিরুদ্ধে বাংলাদেশে একটা দাসত্ব, একটা যে আধিপত্য বিস্তার, এই আধিপত্যটা একমাত্র কিন্তু ভারতই সবসময় বিস্তার করে গেছে। প্রধানমন্ত্রী তারেক জিয়ার বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানটা হয়েছে, এই অভ্যুত্থানটা না হলে কিন্তু তারেক জিয়া বাংলাদেশে আসতে পারতো না। সরকার ক্ষমতায় যাওয়া তো বিলাসিতা। সেই তারেক জিয়া বাংলাদেশের আসতে পারা, সেই তারেক জিয়ার মা শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার মুক্তি সহ বিএনপির অর্ধ শতাধিক নেতাকর্মীদের জেল মুক্তি, আয়নাঘর হতে মুক্তি, এই সকল কিছু কিন্তু জুলাইয়ের মাধ্যমে হয়েছে, আমাদের মাধ্যমে হয়েছে। সেই জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে যদি তারেক জিয়া প্রথমে ভারত সফর করে পৃথিবীতে এত এত দেশ থাকতে, তাহলে কিন্তু এটা আমাদেরকে একটা ইঙ্গিত যায় যে আসলে কারা ভারত প্রেম করছে, কারা বাংলাদেশে ভারতের আধিপত্য পুনরায় বিস্তার করতে চাচ্ছে।